তো আমরা এইটা ডায়েট রান করার পরে ইনভার্টারটা ওপেন করলাম। ওপেন করার পর দেখলাম যে এটা হচ্ছে আপনার লোড নিলে একটু ট্রিপ সাউন্ড আসে। সেটা হচ্ছে লোডটা আউটপুট সাইডে লোড দেওয়ার পরে, এটা আপনার আউটপুট সাইডে লোড দেওয়ার পরে এখানে হচ্ছে ফল্ট ফল ফল্ট এই লেখাটা টিপ করে, মানে লাফালাফি করে, যেটার কারণে আউটপুট ভোল্টেজ কিছুক্ষণ চলার পরে আউটপুট ভোল্টেজটা ডাউন হয়ে আসে, লোড ক্যাপাসিটি ডাউন হয়ে আসে, যার কারণে আমাদের এই সমস্যাটা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে আইডেন্টিফাই করে রাখছি বিষয়টা ভিডিও শটের ক্ষেত্রে। এখানে যে আইআর 66 মসফেট দুইটা আছে, এই দুটা আলাদা মসফেট, এটা 9026। এই মাঝখানের দুইটা মসফেট শর্ট, মানে দেখা যাচ্ছে এগুলো লোড দিলে মসফেট গুলা লোডে খারাপ দেখায়, মাপ দিলে ভালো দেখায়, যার কারণে এগুলো আইডেন্টিফাই করতে বেশি প্রবলেম হয়। এখানে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 47 কে রেজিস্ট্যান্স, এইটা ফল্ট আছে। আমরা এগুলা কোন কোন পার্টস গুলা শর্ট থাকে, এই কোন 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 পার্টস শর্টের কারণে কোন কোন সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। সেগুলো হচ্ছে, এখানে যে অসিলেশন ভোল্টেজের যে ডায়োড গুলো আছে, এগুলা দিয়া 12 ভোল্ট সাপ্লাই হয়। 12 ভোল্ট সাপ্লাই হয়, এটা রিলের মাধ্যমে অসিলেশন হয়, রিলের মাধ্যমে অসিলেশন হয়ে এগুলা মসফেট হয়ে আইসি আউটপুট হয়। কিন্তু এখানে আউটপুটের যে বেস ভোল্টেজটা বা অসিলেশন ভোল্টেজটা থাকে 3.6, 3.6, এর পাশে 3.6, এর পাশে 3.6। এখন এই 3.6 এর ভিতরে যে ভোল্টেজের যে গ্যাপটা 20, এখানে এই যে কালো ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডের মাথায় 20 ভোল্টেজ থাকে। এই ভোল্টেজটার কারণে আপনার হচ্ছে আউটপুট ভোল্টেজটা, অসিলেশন ভোল্টেজটা কানেক্টেড হয় না। আবার এই অসিলেশন ভোল্টেজটা ঠিক না করে আর যদি আমরা লোড দিতে যাই, তখন এই সাইডটা প্রচুর গরম হয়, যার কারণে হাস ভোল্টেজটা মিলতেছে না। তো আমরা এখন এই পর্যায়ে এই 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 ডায়োডটা আর এই ডায়োডটা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে আমরা মাপ দিয়ে দেখবো যে অসিলেশন ভোল্টেজটা ঠিক দেখায় কিনা। যদি ঠিক দেখায় তাহলে আমরা এসি লোড দিয়ে আমরা দেখবো যে আসলে আউটপুট ভোল্টেজটা ঠিকঠাক রেডি হয় কিনা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে আপনার এটা সম্পূর্ণ সার্কিট আলাদা করে স্টেপে স্টেপে লোড দিয়ে কাজ করে আপনার লোড ক্যাপাসিটি, আউটপুট ভোল্টেজ কত, ইনভার্টার ভোল্টেজ কত, সাপ্লাই ভোল্টেজ কত আসে, সব এ টু জেড আমি স্টেপে স্টেপে আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম।